মাঝে মাঝে মনের ভেতর প্রশ্ন জাগে, এই মায়াটা এত পাজি কেন? পাজির একটা লিমিট আছে, কিন্তু এই মায়ার তো কোনো লিমিটই নাই। কথায় কথায় খালি শাসন। আর এই মেয়েটা আমার মায়ের বান্ধবীর মেয়ে। যখন ওর 2 বছর বয়স তখন ওর মা মারা যায়। আমার মা ওকে আমাদের বাড়িতে নিয়ে আসে, সেই থেকে এখন পর্যন্ত আমাদের বাড়িতেই আছে। আর ওর নাম নুসরাত। নুসরাত আমার থেকে বয়সে 3 বছরের ছোট, কিন্তু আমাকে তুই করেই বলে। আর আমার মাটাকে নিজের সম্পত্তি মনে করে, আর মাটাও আমার থেকে ওরে বেশি ভালোবাসে। কি রে, কই যাস? মরতে যাবি? না, আমি এত তাড়াতাড়ি মরলে তো তুই পুরোটাই বাদর হয়ে যাবি। কারণ মা তো আর তোকে কিছু বলে না, তাই যা বলার আমাকেই বলতে হয়। বুঝলাম, এখন আমি যাই? আমি কি তোরে আটকিয়ে রাখছি নাকি? তবে কই যাবি জানলে আর মার কাছে বিচার দেয়া লাগতো না। বুঝতে পারছি, সর, সোজাভাবে বললেই পারিস, যাইতে দিবি না। এই তো গুড বয়। বাইরে ওই ফালতু পোলাপাইনের সাথে আড্ডা মারতে যাওয়ার দরকার নেই। তোর যে বর হবে ওর কপালে কি আছে আল্লাহ ভালো জানে। আমার বরের চিন্তা তোর করতে হবে না, তুই তোরটা কর। আমারটা নিয়ে আমারে চিন্তা করতে কই দিলি? আজকে একজনের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু তুই সব কিছুতে পানি দিয়া দিলি। আহারে, তোর চিন্তা তো আমি জানি। তোর চিন্তা তো খালি ওই ফালতু মেয়েগুলার পেছনে দৌড়ানো। মন খারাপ করে বাসায় থাকতে হলো। ডাইনি একটা, আমার সব কাজে ওর নাক গলাবে। বিকেলবেলা আম্মু এসে বলতেছে ওই নুসরাতকে নিয়ে একটু বাজারে যেতে হবে, তো ওর নাকি মাথা ব্যথা, তাই ওর হালকা ওষুধ নিয়ে আসিস। আর সাথে কিছু কেনাকাটা করতে হবে, কালকে মেহমান আসবে। যেই বলা সেই কাজ, ডাইনিটাকে বাজারে নিয়ে যেতে হবে। তোর মাথা ব্যথা কমেছে নাকি ওষুধ নিয়ে কিনা লাগবে? তুই জানিস আজকে কিসের কেনাকাটা করতে আসছিস? না। কারণ আমাকে ছেলে পক্ষের লোক দেখতে আসবে। বুকের মাঝে একটা ব্যথা অনুভব করলাম, তারপরেও হাসি দিয়ে বললাম, ভালো তো, আমার আর জ্বালাইতে পারবি না, তোর বরকে জ্বালাবি। সত্যি, তোকে অনেক জ্বালাই আমি। আমি আর কথা বলতে পারলাম না। কেনাকাটা শেষ করে দ্রুত বাড়িতে ফিরলাম। তার পরের দিন ছেলেপক্ষের লোক নুসরাতকে দেখতে আসলো। তাদের নুসরাতকে দেখে মোটামুটি পছন্দও হয়ে গেল। তারা পাকা কথা বলার জন্য তারিখ জানতে চেয়ে চলে গেল। তারপরে নুসরাত এসে আমার সামনে এসে হাজির। তারপর আমার গালে একটা আঘাত এবং কানে একটা জোরে আওয়াজ পেলাম। বুঝলাম চড় খাইছি, আর এটা নুসরাতই দিয়েছে। চড় মারলি কেন? গাধা একটা, বলেই চলে গেল। বিকালবেলা ছাদে ওঠার পরে দেখলাম ছাদের এক কোণে বসে নুসরাত কাঁদতেছে। কিরে, কাঁদিস কেন? চড় মারলি আমারে, আবার নিজে কাঁদতেছিস কেন? কারণ ভালোবাসি তোকে। বলছিস কখন আমারে? গাধা, মেয়েরা কখনো বলে? তুই তো জানতি আমি তোকে ভালোবাসি, তুই তো জিজ্ঞেস করতে পারতি। তা পারতাম, তবে ভয়তে বলি নাই। যদি আম্মুর কাছে বিচার দিতি তাই। বিয়ে করবি আমায়? করতে পারি যদি আপনি করে বলিস। বিয়ে করবেন আমায়? স্বপ্নের পরে যদি বাস্তবে প্রপোজ করে তাকে না করা কি সম্ভব?